এই বান্ধবী, দেখ তো, এই গ্রামটা খুব সুন্দর, দেখতে কত ভালো লাগছে, তাই না? এইখানের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে কিন্তু। আমারও অনেক পছন্দ হয়েছে এই গ্রামটা। দেখ, পিছনে কি সুন্দর পাহাড়, দেখতে চারদিক তো অনেক সুন্দর। আমার তো এইখান থেকে এখন চাইতে ইচ্ছে করছে না, মন যাচ্ছে এইখানেই থেকে যাই। কি সুন্দর জায়গাটা, তুই একদম সত্যি বলছস। এটা কি আর বলার কথা, আমারও তো মন যাচ্ছে এইখানেই থেকে যাইতে, কি সুন্দর। আমরা কি চাইলেই আর থাকতে পারবো? এইখানে থাকতে হলে তো বাসা লাগবে, আমাদের কাছে তো আর নাই। কোনো আত্মীয়র বাড়িও এইখানে আর নাই যে একদিনের জন্য থাকতে পারবো। একদম ঠিক বলেছস, আমাদের যদি এখানে একটা আত্মীয়র বাড়ি থাকতো তাহলে কত ভালো হতো, তাই না? একদম তুই ঠিক বলিসস, আমাদের যদি একটা আত্মীয়র বাড়ি থাকতো খুব ভালো হতো। ওয়াও, কি সুন্দর মেয়েটা! এই মেয়েটা কোত্থেকে এসেছে? আগে তো ওকে কখনো এখানে দেখিনি। ও কি আমাদের গ্রামে নতুন এসেছে? দেখতে তো এত সুন্দরী মেয়ে আমি তো আর কখনোই দেখিনি। ও মনে হয় অন্য বিরাদিরির, আমাদের মতো তো দেখতে না। দেখতে একদম আলাদা লাগছে। এমন মেয়ে তো আর আমি কখনো দেখিনি। আমি তো একে দেখে পাগল হয়ে যাচ্ছি। কি সুন্দরী! ওয়াও! এই, এখন তাড়াতাড়ি চল, আমাদের দেরি হয়ে যাবে না হলে। বাড়িতে যেতে হবে না, তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাবো। তাড়াতাড়ি চল, না হলে বাড়ির থেকে বকা খাইতে হবে। তাড়াতাড়ি চল। এই কি, ওরা তো চলে যাচ্ছে। ওর সাথে আমি কথাও বলতে পারলাম না, ওর ফোন নাম্বারটাও রাখলাম না। ওর সাথে আমি আর কিভাবে কথা বলবো? আমার তো সাহসও হচ্ছে না ওর সাথে কথা বলতে। ও তো চলে যাবে, কি যে করি! আমার কেন জানি ভয় হচ্ছে। আমি তো ওর সাথে কথাই বলতে পারছি না। আম প্রথমবার স্ট্রবেরিকে দেখেই ভালোবেসে ফেলে। সে বাড়িতে আসার পরও সে শুধু স্ট্রবেরির কথাই ভাবতে থাকে। তার তো অন্য কোনো কথাই মাথায় আসছিল না, তার শুধু স্ট্রবেরির কথাই মনে পড়ছিল। সে কিছুতেই স্ট্রবেরিকে ভুলতে পারছিল না। এর আগে কখনো আম স্ট্রবেরিকে দেখেনি। সে প্রথমবার দেখেই তো ওকে খুব ভালোবেসে ফেলে। অনেক দিন হয়ে যায়, আম তো বাড়ির থেকে আর বের হয় না। সে শুধু বাড়িতে বসে বসে স্ট্রবেরির কথাই ভাবতে থাকে। সে কে ছিল তার মনে সেটাই প্রশ্ন। স্ট্রবেরিকে দেখার জন্য তার মনটা খুব ছটফট করছিল, কিন্তু সে স্ট্রবেরির সাথে কিভাবে দেখা করবে? স্ট্রবেরি তো আর গ্রামে থাকতো না, স্ট্রবেরি থাকতো শহরে। তাই আম তো আর ওর সাথে দেখাই করতে পারছিল না, আর সেই কথা তো আম জানতও না। সে শুধু বাড়িতে বসে বসে স্ট্রবেরির কথাই ভাবতে থাকে। সে বাড়ির থেকে বের আর হয় না, তার মন খারাপ করে শুধু বাড়িতে বসে থাকতো। অনেক দিন হয়ে যায়, আম আর বাড়ির থেকে বের হয় না। কতদিন পর তার সাথে দেখা করতে তার বন্ধু আসে। এই, কি হয়েছে রে? এতদিন হয়েছে তুই বাড়ির থেকেই বের হস না, তোর সাথে দেখাও হয় না। আজকে ভাবলাম তোর সাথে একটু দেখা করে আসি। হয়েছেটা কি রে বন্ধু? তুই বাড়ির থেকে বের হস না কেন? বাড়ির থেকে বের হই না মানে কি? আমার মন চায় না তাই বাড়ির থেকে বের হই না। তাতে তোর কি সমস্যা হয়েছে? আমি বাড়ির থেকে বের হই না? এই, এইভাবে বলছিস কেন? তোর হয়েছেটা কি? এত রাগ? তোর তো এত রাগ ছিল না। হয়েছেটা কি রে ভাই? আমাকে একটু বল তো খুলে, কি হয়েছে তোর? আমার মন ভালো না, আমি এত সব বলতে পারবো না। আমার অনেকটা মন খারাপ। আজকে তুই যা রে ভাই, আমি তোর সাথে আজকে কথা বলতে চাই না, তুই চলে যা তো। তোর কিছু তো হয়েছে রে ভাই, কি হয়েছে আমাকে বল না। আমি তোর বন্ধু, একমাত্র বন্ধু। তুই আমাকে বলতে পারোস, সব কথা আমাকে খুলে বলতো। তোর যা হয়েছে আমাকে বল শুধু, আমি তোর সমস্যার সমাধান করে দিব। আমাকে বল, তাড়াতাড়ি বলতো। একদম লজ্জা পাবি না, তাড়াতাড়ি বলে দে। তোকে কি করে যে বলি, মানে হয়েছেটা কি? আ হয়েছেটা কি, কি করে যে বলি, আমার আমার তো খুব লজ্জা লাগছে রে ভাই। আর চলে যা, আজ বলবো না তোকে। এই, লজ্জা পাচ্ছ কেন? আচ্ছা, বুঝেছি।
তুই কি কারো প্রেমে পড়েছিস রে ভাই? আমাকে বল বল, তাড়াতাড়ি বল। আর আমার বোঝার বাকি নাই, তুই শুধু নামটা বল। তোর সাথে আর লুকিয়ে কি করব, তোকে বলেই দিই। মানে হয়েছেটা কি, আমি ওই দিন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি দুইজন মেয়ে এসেছে আমাদের জঙ্গলে। আর একজন ছিল খুব সুন্দরী, দেখতে এমন লাল, দেখলেই মুখে পানি এসে যায়। খুব সুন্দরী ছিল। আমি ওকে দূর থেকে দেখছিলাম, দেখেই আমি ওর প্রেমে পড়ে গিয়েছি। ওকে যখন থেকে দেখেছি আমার তো আর ঘুমই আসছে না, শুধু আমি ওর কথাই ভাবতেছি। মন থেকে ওর কথা পড়ছেই না রে ভাই, কি যে করব। আমার তো ওর কথাই খুব মনে পড়ছে। এখন আমি কি করব রে ভাই, তুই আমাকে একটা রাস্তা দেখিয়ে দে তো। ভাই, তুই যেমন কথাগুলো বলছস না, আমার মনে হয় ও শহর থেকে এসেছিল। তুই আমার একটা কথা মানবি? তুই গিয়ে একটা কাজ কর, তুই শহরে চলে যা ওকে খুঁজতে, তুই পেয়ে যাবি ওকে। ভাই, তুই যেমন যেমন বলেছস আমার মনে হচ্ছে ও শহর থেকে এসেছে। আমাদের গ্রামে তো এমন কোনো কাউকে দেখিনি কখনো। তুই শহরে একবার চলে যাই ওকে খুঁজতে। তোর যদি কপালে থাকে তাহলে পেয়ে যাবি, আর কপালে না থাকলে ফিরে আসবি। একটু গ্রামটার থেকে বের হয়ে দেখ কি হয়। কলা ভাই, তুই আমাকে একটা খুব উপকারের কথা বললি। আমি খুব খুশি হয়েছি তোর কথা শুনে। আমি শহরে যাব, আমি আজকেই বের হব শহরের জন্য। ও পৃথিবীর যে কোনাতেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করবই। আজকেই আমি বের হব যাওয়ার জন্য। আমার জন্য দোয়া করিস ভাই। সুন্দরী, তুমি আমার অপেক্ষা করতে থাকো, আমি আসছি তোমাকে নিতে।